কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। এই ছোট্ট বাচ্চাটা বলে কি, হ্যাঁ সে ছোট থেকে একটা অলৌকিকতা তার মধ্যে আছে, কিন্তু ও বলে পানি দোয়া চাইলে পানি হবে, আর আমরা চাইছি হবে না। একটা ইগো কাজ করতে লাগলো, অহমিকা কাজ করতে লাগলো। কুরাইশদের দুটো দলে ভাগ হয়ে গেল। 32 জন নেতার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। কিছু জন বলে সরে এসো, কিছু জন বলে না এটা হতে পারে না, আমাদের প্রেস্টিজ ম্যাটারের ব্যাপার, জীবন চলে গেলেও আমরা সরে যাব না। কিছু জন বলে সারা আরবের ব্যাপার, আর সারা আরবের মানুষের ব্যাপার, মানুষ পানির জন্য হাহাকার করছে, আর মোহাম্মদের মধ্যে অলৌকিকতা আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাটিকে একবার সুযোগ দেওয়া দরকার। এইভাবে বলতে নিরুপায় হয়ে সবাই পেছন দিকে সরে আসলো। আমার দয়ার নবী মাসুম নবীকে এগিয়ে দিল। নবী আমার শুধু একটু এগিয়ে গেছেন, সবাই পেছন দিকে সরে এসেছেন। দয়ার নবী একবার মাথাটাকে আকাশের দিকে তুলেছেন, তোলার সঙ্গে সঙ্গেই আকাশে কালো মেঘে ছেয়ে যায়। দ্বিতীয়বারে আবার মাথাটাকে আকাশের দিকে তুলেছেন, তোলার সঙ্গে সঙ্গে বিন্দু বিন্দু ছোট ছোট পানি বর্ষণ হতে শুরু করে দেয়। তৃতীয়বার নবী আমার মাসুম নবী আবার একবার মুখটাকে সোজা করে আকাশের দিকে তুলেছেন, তোলার সঙ্গে সঙ্গে অফুরন্ত পানি মক্কায় নাজিল হয়। জোরে হবে না? নারীর দেখবে সেই নবীর আখলাক, সেই নবীর চরিত্র একবার ভাবুন। চাচা যান ঘেমে যাচ্ছে, নবী আমার গিয়ে ঘামটা মোছাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবের মানুষ বিপদে পড়েছে, তাদের উদ্ধার করার জন্য নবী আমার 9 বছর বয়সে এগিয়ে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিশু নবীর আখলাক, এই বয়সের নবীর এই চরিত্র। তাই দয়ার নবীর প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা সময়, সে শিশুকাল হোক, কৈশোরকাল হোক, যৌবনকাল হোক, আর ভাই আমার বার্ধক্যকাল হোক, সব সময়টাই আমার আপনার জন্য ইম্পর্টেন্ট। এবং আপনার আমার নবীর আলোকে নিজেদের জীবনকে আলোকিত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর 5টা নির্দেশ বলে শেষ করি। আল্লাহর নবী আল্লাহ রাসূল বললেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমে খামস। মুসলমানের উপর 5টা হক আছে বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসলমানের উপর 5টা হক আছে। রাদ্দুস সালাম, সালামের জবাব দেবে বাবা। একে অপরকে দেখলে সালাম দেবে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। ওয়ালাইকুম আসসালাম মানে তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। এই মানেগুলো আমাদের জানতে হবে। এই মানেগুলো না জানলে আমরা বুঝতে পারবো না কিছু। আজানের মানে, নামাজের বিভিন্ন দোয়া দরুদের মানে জানার চেষ্টা করবেন। সালামের মানে, আসসালামু আলাইকুম মানে তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। ওয়ালাইকুম আসসালাম মানে তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আমার অমুসলিম হিন্দু ভাইরা বলে নমস্কার, নমস্তে, বলে না? হ্যাঁ। আর ইংরেজরা বলে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, গুড আফটারনুন। সবই ভালো কথা, ঠিক না ভুল? শুভ সকাল, শুভ দুপুর, শুভ সন্ধ্যা, শুভ বিকাল, শুভ রাত্রি। হ্যাঁ। এখন সলিমউদ্দিনের সঙ্গে মিস্টার জনসনের বন্ধুত্ব, বাইরে থাকে বিদেশে, প্রত্যেক দিন একে অপরকে গুড ইভিনিং, গুড মর্নিং, গুড নাইট দেয়। এখন রাতের বেলা মিস্টার সলিমউদ্দিন সাহেবের 35 বার পাতলা পায়খানা, 34 বার বমি হয়েছে। ছেলেরা হাত ধরে ধরে প্যাথোলজিতে নিয়ে যাচ্ছে। এমন সময় মিস্টার জনসন ফোন করেছে সলিমউদ্দিনকে। সলিমউদ্দিনের মোবাইলটা ক্রিং ক্রিং করে বেজে উঠেছে। হ্যালো মানে কথা আর ভালো করে বলতে পারছে না। হ্যালো বলে কি হলো? ওদিক থেকে তখন বলছে গুড নাইট। বলে আমাকে আর গুড নাইট বলিস না, আমার ব্যাড নাইট। তাহলে গুড আর গুড নাই ব্যাড হয়ে গেছে কেন? 34 বার পাতলা পায়খানা, 35 বার বমি হলে শরীরের হাল ক্ষমতা যদি খারাপ হয়ে যায়, তার আর গুড থাকে না, ব্যাড হয়, ব্যাডই হয়ে যায়। চলার ক্ষমতা নেই, তার আবার গুড কিসের? কথা ঠিক না বই? চলার ক্ষমতা নেই, গুড কিসের? হ্যাঁ।
হ্যাঁ, ইসলাম বলেছিল তুমি চলার ক্ষমতা থাকুক আর নাই থাকুক, শরীর ভালো থাকুক আর মন্দ থাকুক, অসুস্থ থাকো আর সুস্থ থাকো, বিছানায় পড়ে থাকো আর ভালো দৌড়াদৌড়ি করো, যেই অবস্থায় থাকো না কেন তখনই তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম। ভালো থাকো আর মন্দ থাকো, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হয়। জোরে হবে না? একটা বাস্তবতা আছে, সবের মধ্যে বাস্তবতা আছে। আমি বলেছি সব কিছুর মধ্যে বাস্তবতা আছে, আধুনিকতা আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। ওয়াইয়াদাতিল মারিজ, যদি তোমার প্রতিবেশী কেউ অসুস্থ হয়ে যায়, তোমার সঙ্গে ভালো সম্পর্ক আছে, সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন বৌদ্ধ হোক, তোমার প্রতিবেশী অসুস্থ অবস্থায় আছে, তুমি বাড়ির পাশ দিয়ে যাচ্ছ, একটু খোঁজ খবরটা তুমি নেবে। আর মুসলমান হলেও যাবে, অমুসলিম হলেও যাবে, তার একটু তোমার সঙ্গে সম্পর্ক আছে। দাদা কেমন আছো, কাকা কেমন আছো, মুসলমান হলে ভাই কেমন আছো, সালাম দেবে, কথা বলবে, তার সঙ্গে খোঁজ খবর নেবে। মুসলমান মুসলমানের বিপদ আপদ মুসিবতে দাঁড়াবে, পাশে দাঁড়াবে, অসুস্থ হলে খোঁজ খবর নেবে। এটা হলো আপনারা আমার জন্য হক। আল্লাহর নবী বলেছেন এটা মুসলমান মুসলমানের উপর হক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইত্তিবাইল জানাইজ, যদি কোনো ভাই মারা যায়, এই মারা যাওয়া মৃত মানুষটা যখন মারা যাবে তার জানাজায় অংশগ্রহণ করবে। জানাজায় অংশগ্রহণ করলে মহাব্বত আত্মীয়তা বন্ধন বাড়বে না কমবে? বাড়বে। হে তরুণ যুবকেরা, যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করবে উহুদ পাহাড় পরিমাণ সব ওই ব্যক্তির নামাজ আমলে আল্লাহ দান করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আর যদি তোমাকে কেউ দাওয়াত দেয়, আমন্ত্রণ করে, আমন্ত্রণ জানাই, তোমাকে ইনভাইট করে, তার ইনভাইট আমন্ত্রণটা তুমি তোমার ভাইয়ের গ্রহণ করবে। তোমার ভাই তোমাকে আমন্ত্রণ জানিয়েছে, তাকে কখনো ঠুকরে দেও না, তাকে কখনো বিতাড়িত করো না। তোমাকে আমন্ত্রণ জানিয়েছে, দাওয়াত করেছে, তুমি তার দাওয়াতটা গ্রহণ করবে, এটাও তোমার জন্য হক। আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিয়ে যাই, আর যখন তুমি হ্যাচ্চ করবে, হ্যাচ্চ করলে আলহামদুলিল্লাহ বলবে, এই হাঁচির জবাবটা দেবে, এটা একবারের হক। হ্যাচ্চ করলে আলহামদুলিল্লাহ বলবে, আর যে শুনবে সে কি বলবে? ইয়া রাহমাকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন। এর মধ্যেও বিজ্ঞান আছে, সায়েন্স আছে। এই আলহামদুলিল্লাহ মুসলমান কখন বলে? যখন খুশি হয়ে যায়। কোনো কিছু খুশি হলে ইসলামে বলা হয়েছে আলহামদুলিল্লাহ বলো, সন্তুষ্ট হলে। এখন স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছে নবী শিখিয়েছেন হ্যাচ্চ করলে আলহামদুলিল্লাহ বলতে হয়। তো হ্যাচ্চর মধ্যে আবার কি খুশির ব্যাপার আছে রে বাবু? হ্যাচ্চ করলে আবার খুশি হওয়ার কি আছে যে আলহামদুলিল্লাহ নবী শেখালো? মৌলানা সাহেব বলছে বাবু ওসব তো আমার দায়িত্ব নয়, ওটা তো আপনার দায়িত্ব। কি খুশি হয় না হয় ওটা আপনি গবেষণা করুন, আমি কেন গবেষণা করব? আমি এটুকু বলে দিচ্ছি যে আলহামদুলিল্লাহ আমরা পড়ি কখন? যখন খুশি হব তখন পড়ি। তো হ্যাচ্চ করলে কি খুশি হচ্ছে আমি কি করে জানবো? সে তুমি গবেষণা করো। তো স্বাস্থ্য বিশেষজ্ঞ গবেষণা শুরু করলো, গবেষণা করে বলল পেয়ে গিয়েছি, যখন হ্যাচ্চ করা হয় তখন শরীর থেকে অনেক জীবাণু বেরিয়ে যায়, শরীর অনেক সুস্থতা বোধ করে। এর জন্য নবী শিখিয়েছেন আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে যাও। জোরে হবে না? দেখেছেন ভাইরা আমার, একটু গবেষণা করুন। যদি সত্যিই গবেষণা করে মনে করেন যে হ্যাঁ ইসলাম সত্য, কোরআন সত্য, নবী সত্য, তো আজ থেকে পরিপূর্ণ সাচ্চা মুসলমান হয়ে যান। পরিপূর্ণ মুসলমান হতে হবে। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পাবাজিও করছে, সকাল হলেই লটারির টিকিট কেটে বড়লোক হওয়ার স্বপ্ন দেখছে। আছে না নাই? হ্যাঁ, হাত দিয়েছে, পা দিয়েছে, খাটো, পরিশ্রম করো, নেশামুক্ত জীবনযাপন করো, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, পিতামাতার সেবা করো, অমুসলিম ভাইদের সঙ্গে ভালো ব্যবহার করো, ছোটদের স্নেহ করো, বড়দের সম্মান করো, 5 ওয়াক্ত নামাজ আজান দিলে নামাজ পড়ো, নিজের হাত দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, হালাল পথে ইনকাম করো। মিথ্যা কথা বলবে, ঠকাবে, জুয়ারি করবে, ভাই আমার ওজনে ঠকাবে, এইসব বাদ দিয়ে হকের পথে যদি তুমি থাকো,
বিরাট কোটিপতি না হলেও এই দুনিয়ায় আল্লাহ তোমাকে সুখে রাখবেন, মানসিক সুখে থাকবে, মনের সুখ। কত বড় বড় নেতা মন্ত্রী, বাবা মনের সুখ আছে গা? আছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখছেন না নেপালে কি হলো, কিছুদিন আগে বাংলাদেশে হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে হয়েছে। হাসিনা ওই প্লেন হেলিকপ্টার ধরে আর ছাদের ওপর থেকে উড়ে পালিয়েছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, তাহলে মনের শান্তি আছে? নাই। নেতাদেরকে ধরে ধরে ভাই আমার আন্ডার প্যান্ট পরিয়ে লোকে মারছে। আর এখানেও দেখলাম, এই নেপালেও দেখলাম। হ্যাঁ ভাইরা আমার, ওই হেলিকপ্টারের দড়ি ধরে মন্ত্রীরা বেরিয়ে যাচ্ছে, মানে ওপরে ওঠারও টাইম দেয়নি, দড়ি ধরে ঝুলছে। বাবারই বাড়ি, জীবনে কোনোদিন ওরা ওইসব ট্রেনিং নিয়েছে নাকি? ও যান বাঁচানো ফরজ, মাল ছুটে পালিয়ে যাচ্ছে, আর পড়লে মরবো, আর দড়ি ছাড়লেই বিপদ। দড়ি ধরে উড়ে বেরিয়ে যাচ্ছে, পানিতে পড়ে গেছে, পাবলিক গিয়ে সেখানে উড়ে উড়ে মারছে, আন্ডার প্যান্ট পরে ছুটছে। আছে না নাই? তাহলে নেতা মন্ত্রী হয়েও শান্তি নাই বাপ। হ্যাঁ, শান্তি কিসে আছে? হকের পথে আছে, ন্যায়ের পথে আছে, সততার পথে আছে, মানবিকতার পথে আছে, মনুষ্যত্বের পথে আছে, আল্লাহ এবং রাসূলের পথে আছে। জোরে হবে না? এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। বাপজি আমার, আল্লাহর পথে ফিরে আসুন বাপ, হালাল পথে ফিরে আসুন বাপ। এই তো কতদিন হয়ে গেল, আর কটা দিন বাঁচবো, বাঁচবেন আপনিও কদিন বাঁচবেন, আমিও কদিন বাঁচবো, গ্যারান্টি নাই। কত মানুষ দিনের দিন চলে যাচ্ছে। আজ থেকে প্রতিজ্ঞা করে নিই আমরা নামাজি হয়ে যাব। বলুন আল্লাহুম্মা আমিন। আজ থেকে প্রতিজ্ঞা করে নিন আমরা নামাজি হয়ে যাব। নামাজ আমাদেরকে পাপ কাজ থেকে দূরে রাখবে। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একজনও দেখেছেন নামাজি দাড়িওয়ালা মানুষকে মদের দোকানে লাইন দিয়ে মদ কিনছে? মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি জানেন ওই লোকটা নামাজি, মদ কিনছে দেখেছেন? দেখবেন না। কখনো কোনো ট্রেন খারাপ হয়ে গেলে আলাদা কথা, এক্সেপশন, 99.99% আপনি পাবেন না। কারণ নামাজি মানুষ মাতাল হয় না, নামাজি মানুষ অন্যায় কাজ করতে পারে না। তবে এক্সেপশন, ব্যতিক্রম, এক আধটা পাগল ছাগল হয়ে যায়, সেটা আলাদা কথা, কিন্তু ম্যাক্সিমাম আপনি পাবেন না। সাধারণ মানুষের সঙ্গে কম্পেয়ার করুন, সাধারণ মানুষের ভুলটা লোকে ভুল দেখে না। কোনো ভালো মানুষ সামান্য যদি একটু ভুল করে, সেটা কি ভালো করে হাইলাইট করে মানুষের কাছে খারাপ করে দেয়। সেই জন্য আমাদেরকে আরও সচেতন থাকতে হবে। আপনি যদি নবীর উম্মত বলে দাবি করেন, আপনি কখনো অন্যায় কাজ করতে পারেন না। আপনার জন্য ইসলামের যেন বদনাম না হয়, সেটা মাথায় রাখতে হবে। কে কি বলছে দেখার দরকার নাই, কত কথা কত কি বলবে ওসব কান দেওয়ার দরকার নাই। কোন মিডিয়া কি লিখলো, কোন মানুষ কি বললো, হাতি হাতির মতো যায়। হাতি কি দেখে যে কেক চাটাচ্ছে? হাতি হাতির মতো যায়। আপনি আপনার মতো চলুন, আপনার গন্তব্যস্থল হলো জান্নাত। আপনার গন্তব্যস্থল কি? জান্নাত। জান্নাতে যাওয়ার জন্য আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। আর আপনি যদি ত্যাগ স্বীকার না করতে পারেন, দুনিয়াতেও শান্তি পাবেন না, আখেরাতেও মুক্তি পাবেন না। ভাইরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজি হয়ে যাবেন। আর অনেক সুন্নতের কথা আমি বলি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, বসে পেচ্ছাপ করা সুন্নত, পেচ্ছাপ করে পবিত্র হওয়া। ভাই আমার, পায়ের গিরার উপর পোশাকটা পরা পুরুষদের, হ্যাঁ, আর বিসমিল্লাহ বলে খাওয়া, খেয়ে আলহামদুলিল্লাহ বলা, আর চেটে পুচে খাবার খাওয়া, বসে পানি পান করা, পরিমিত খাবার খাওয়া, পেটটাকে 3টে ভাগে ভাগ করা, একটা ভাগে খাবার দেওয়া, একটা ভাগে পানি দেওয়া, একটা ভাগ ফাঁকা রাখা। কত সুন্নত, কত সুন্নত আছে। সবের মধ্যে বাস্তবতা আছে, আধুনিকতা আছে, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে। আমি অনেক উদাহরণ দিয়েছি ইতিমধ্যে। আমি আপনাদের মাঝখানে বলে যাই, এই এত সুন্নত থাকলেও কবরে গেলে এর একটা সুন্নত দেখা যাবে না। দেখা যাবে একটাই সুন্নত, সেটা হলো মুখের দাড়ি। সেটা কি? মুখের দাড়ি। আজকে দাড়ি রাখা ফ্যাশন হয়ে গেছে। দাড়ি এখন নেতা মন্ত্রী, খেলোয়াড়, প্লেয়াররা রাখছে, বড় বড় মন্ত্রীরা রাখছে। ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার মিস্টার মনমোহন সিংজির মুখে দাড়ি ছিল, বর্তমান প্রাইম মিনিস্টারের মুখে দাড়ি আছে। বড় বড় মন্ত্রীদের মুখে, খেলোয়াড়দের মুখে, বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, মুসলমান
আপনার দাড়ি রাখা 1 লক্ষ বা 2,24,000 পাইগম্বরের সুন্নাত। যদি মোহেব্বুল্লাহ হুসাইনির মতো বড় দাড়ি রাখতে লজ্জা পান, অন্তত ছোট হলেও রাখবেন। তবে কোনো নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার রেখেছে বলে নয়, নবীর সুন্নত মনে করে। আজ ছোট আছে, একদিন ইমানি শক্তি বেড়ে যাবে। কে কি ভাবছে, কে কি মনে করছে, ওসব আপনার কিছু যায় আসে না। সেদিন আপনার দাড়িটা বড় হয়ে যাবে, ইমানি শক্তি বেড়ে যাবে। তার আগেও যদি ওই ছোট দাড়ি, সুন্নত দাড়ি রাখা অবস্থায় যদি মারা যান, কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে আপনার নবীর সুন্নত বলে মুখে দাড়িটা রাখা। হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না ভাইরা আমার? বিদায় নেব, যাওয়ার আগে একটুখানি আপনাদের কাছে বলবো, বাপজি আগামী বছর এই পাক মাহফিলটা, জান্নাতের বাগানটা কায়েম করার জন্য একটু আপনারা দান করুন। প্রথমে আমি আপনাদের কাছে বলবো, পাক পাঞ্জাতনকে ভালোবাসার কথা আল্লাহর নবী বলেছেন, আহলে বায়াত। সেই আহলে বায়াতের ছিটে ফুটা রক্ত আমি অধমের গায়ে আছে। একদিকে কোরাইশ খানদানের রক্ত আছে, একদিকে আহলে বায়াতের খানদানের রক্ত ছিটে ফুটা আমার শরীরে আছে। আমি অধম গুনাহগার, আপনাদের খেদমতে মুসাফির হালাতে এসেছি। আল্লাহর নবী বলছেন, তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসো, তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসো। তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, একটা হলো কোরআন মাজিদ, আর একটা হলো আমার আহলে বায়াত। সেই আহলে বায়াত হলেন 5 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 5 জন। কয়জন? 5 জন। আল্লাহর নবী, আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা আম্মাজান ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর জামাতা আসাদুল্লাহিল গালিব শেরে খুদা আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহু, আল্লাহর নবীর 2 জন নাতি হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 5 জন হলেন পবিত্র আহলে বায়াত। এই পাক পাঞ্জাতনের আল্লাহ রুহানি নেক নাজার, নেক ফায়েজ যেন আমাদের নসিব করেন, বলু আল্লাহুম্মা আমিন। সেই পাক পাঞ্জাতনকে ভালোবেসে একজন নবী প্রেমিক আছেন এখানে? পাক পাঞ্জাতনের প্রেমিক আছেন? আহলে বায়াতের প্রেমিক আছেন? একজন বলতে পারেন 5,001 টাকা এই বিশ্ব নবী দিবস ইসালে সবে আমার নবীকে ভালোবেসে, আহলে বায়াতকে ভালোবেসে একজন আমি আমার পিতামাতার সব রেশানির জন্য, আমার সন্তানদের সুস্থতার জন্য, আমি বিপদ মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য, কাজ কারবার ব্যবসার উন্নতির জন্য একজন আমি হাতটা তুলে দেখাচ্ছি, 5,001 টাকা দেব, একজন আছেন? হাতটা তুলে দেখান। এতগুলো মানুষ হবে না বাপ? কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, হ্যাঁ আমার দিনদার ভাই, নবী প্রেমিক ভাই, হবে না বাপ? একজন ব্যক্তি হবে না? 5,001 টাকা চেয়েছিলাম। এত মানুষ আছেন, নবী প্রেমিক মানুষ একজন হবে? 5,001 টাকা দেনেওয়ালা কারবারি ব্যবসায়ী, যাকে আল্লাহ দেওয়ার ক্ষমতা দিয়েছেন। কার পকেটে কত, কার এটিএমে কত, কার ব্যাংকে কত আমি জানি না, জানেন কে? আল্লাহ জানেন না। আমার আল্লাহ বলছেন ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, অন্তরের খবর আমি জানি। আমার আল্লাহ চাইলে ভেলোর পাঠাতে পারে, চেন্নাই পাঠাতে পারে, ম্যাড্রাস পাঠাতে পারে, স্ট্রোক দিতে পারে, ক্যান্সার দিতে পারে, প্যারালাইসিস দিতে পারে, লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারে। আমার আল্লাহ চাইলে সামান্য কোয়াক ডাক্তারে আপনাকে আমাকে র্যানটাক জিনটাকে সুস্থ রাখতে পারে। কথা ঠিক না ভুল? আছেন এমন কোন ব্যক্তি একজন 3,001 টাকা আল্লাহ আল্লাহ বিত্রুন ওয়া ইহিব্বুল বিত্রা, আল্লাহ বেজোর বেজোর পছন্দ করেন। 3,001 টাকা দিনেওয়ালা একজন আছেন। 3 হলো সুন্নত, 3 হলো বেজোর। আল্লাহ বেজোর পছন্দ করেন। 3,001 টাকা আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে বলছি, এই গভীর রাত্রিতে দোয়া চাইব। দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা। একজন হবে 3,001 টাকা? হবে না? একজনও হবে না? নবী প্রেমিক, হ্যাঁ মনের সঙ্গে লড়াই করে বলতে পারেন নাই? আচ্ছা তারপরও আমি বলি, মনের সঙ্গে লড়াই করুন। একজন 5,000, একজন 3,000, যদি সম্ভব হয় দেবেন। আর 8 জনের জন্য আমি দোয়া চাইবো। জান্নাত হলে 8টা। জান্নাত কটা? জান্নাত হলো 8টা। আমি 8 ভাইয়ের জন্য দোয়া চাইবো। 1,001 টাকা করে একটু হাতটা তুলে দেখান। যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। আমার বাপজি ওখানে হাত তুলেছে, আর ওখানে এক ভাই হাত তুলেছে, দেখেন। একটুখানি নামগুলো বলতে হবে। হ্যাঁ বলছি, ওনারটা বলেন। একজন কললেস নিয়ে চলে যান, নাহলে ওখানে যদি কললেস আছে, কললেস আছে, একজন নিয়ে চলে যান। নামগুলো বলবেন, নাহলে বোঝা যাবে না, তাড়াতাড়ি বলতে হবে। আমার মিজানুর সাহেব এখানে প্রথমেই 1 নম্বরে বলে দিয়েছেন। জোরে বলুন মারহাবা।
বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। ওখানে 2 নম্বরে কি নাম ওনার গেল? কলেজটা নিয়ে যাও, তুমি নামগুলো বলো, নামটা বলো। আর যদি অন্য কোনো গ্রামের হয় তাহলে সেই গ্রামের নামটাও বলে দেবে। বলেন 2 নম্বরে কি নাম বলেন, তাড়াতাড়ি বলেন, দেরি করবেন না বাবাজি, সময় দেরি করবেন না। যাদের দেওয়ার ইচ্ছা আছে বাবা তাড়াতাড়ি দেবেন। নবীর খাতিরে দিচ্ছেন, রাসূলের খাতিরে দিচ্ছেন, দেরি করার দরকার নাই, দেরি করলে সময় যাবে। আমি দোয়া চাইবো, দোয়া করব। ওনার নামটা বলেন 2 নম্বরে। চলছে না, মাইক চলছে না, ঘরে মাইক চলছে না, সুইচটা দেন। সৈয়দ মন্ডল 2000 টাকা। ও মাইক নিয়ে যায়নি, মাইক নিয়ে যাও। ফোনে কি মাইকটা নিয়ে যাও না, মাইকটা নিয়ে যাও। কি নাম বলেছে? সৈয়দ মন্ডল 2000 টাকা। সৈয়দ মন্ডল 2000 টাকা। জোরে বলুন মারহাবা। আর কলেজটা নিয়ে যাও, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। 3 নম্বরে কে আছেন? 1000 টাকা একটু বলেন, হাতটা তোলেন। 3 নম্বরে তাড়াতাড়ি বলেন, 3 নম্বরে কে আছেন? মাশাআল্লাহ আমার ভাই 3 নম্বর। হ্যাঁ জনাব শহীদুল মন্ডল সাহেব 3 নম্বরে 1000 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। খাস ভাবে দোয়া চাইবো, যে যার নিয়ত করে দান করুন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের উপর আমল হয়, নিয়তের উপর আমল হয়। 3 নম্বরে হয়েছে। 4 নম্বরে কে আছেন একটু বলেন? 4 নম্বরে 1001 টাকা, হাতটা তুলে দেখান। আমার বাপজি সামু মন্ডল সাহেব 4 নম্বরে। জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। 5 নম্বরে কি নাম বলেন? মন্ডল 1000 টাকা। মন্ডল সাউন্ডটা ঠিক করেন। লালটু মন্ডল আর আয়ান মন্ডল। লালটু মন্ডল 5 নম্বরে, আর আয়ান মন্ডল 6 নম্বরে। জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। 7 নম্বরে কে আছেন একটু হাত তোলেন। জান্নাত 8টা, খাস ভাবে দোয়া চাইবো 8 ভাইকে যেন আল্লাহ জান্নাতের একটা না একটা নসিব করেন। বলুন 7 নম্বরে কে আছেন একটু বলেন। হ্যাঁ হবে না? 7 নম্বরে মাশাআল্লাহ আমার বাপজি হাত তুলেছেন। আমার বাপজি কি? জনাব মুসা করিম মন্ডল সাহেব 7 নম্বরে। জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। 8 নম্বরে কে আছেন হাতটা তোলেন। আমার বাপজি হাত তুলেছে। জনাব আবুল খায়ের মন্ডল সাহেব 8 নম্বরে। জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা 9 নম্বরে কে আছেন হাত তোলেন। আমি 8টা জান্নাতের ভিতরেই বলবো, অসুবিধা নাই। 9 নম্বরে আমার বাপজি বলছেন জনাব জাকের মন্ডল সাহেব 9 নম্বরে হাত তুলেছেন। 8টা জান্নাতের একটা না একটা যেন নসিব করে, খাস দোয়া চাইবো। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কে আছেন? 10 নম্বরে কে আছেন হাতটা তোলেন। 10 নম্বরে তোলেন হাতটা। 10 নম্বরে কে আছেন একটু পেছন দিক থেকে বাপজি হাতটা তোলেন। দোয়া চাই আল্লাহুম্মা আমিন। সকলে একটু আমিন আমিন করি। দোয়া চাই আল্লাহুম্মা আমিন। জাকের মন্ডল সাহেব ক্যাশ টাকা 1000 দিয়ে দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জোরে মারহাবা, আল্লাহ কবুল করেন। এই রব্বে, আল্লাহ রব্বে মাহবুদ, তোমার বান্দারা 9 জন বান্দা 1000 করে, একজন 2000 টাকা আমার আল্লাহ দান করলেন। মাহবুদ দানকে কবুল করে নিন। দো জানে দিন, হায়াত কিসমত দারাজ করে দিন। এই গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ, তোমার অফিস খোলা। মাহবুদ আল্লাহ, তোমার মালাইকা ফারিস্তারা এখানে ঘিরে আছে, তোমার নেককার জিনেরা এখানে এসে হাজিরা দিয়েছে। এবার আল্লাহ সকলকে নিয়ে দোয়া চাই। মুসাফির হালাতে দোয়া চাই। মুসাফিরের দোয়া কবুল হয় এতে কোনো সন্দেহ নাই। দাওয়াতুল মাজলুমে দাওয়াতুল মুসাফিরে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। তোমার নবী জানিয়েছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমার আল্লাহ, আমি অধম গুনাহগার গভীর রাত্রিতে তোমার এতগুলো বান্দাদের নিয়ে হাত দুখানা তুলেছি। নানাজান দাদাজানদের ওসিলা দিয়ে দোয়া চাই। কোরাইশ খানদান আহলে বায়াতের খানদানের ওসিলা দিয়ে দোয়া চাই। মাহবুদ আমাদের দোয়াকে কবুল করে নাও।
আমাদের ভাইদের প্রত্যেকের মনের নেকাস আরজুগুলোকে কবুল করে নাও। অসুস্থ আছে, সুস্থতার জন্য দান করেছে আল্লাহ, সবই তুমি জানো। কে কি নিয়ত করে দান করেছে, নিয়তকে কবুল করে নাও। বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে দাও। তোমার বান্দারা কে কি নিয়ত করে দান করেছে, নিয়তকে কবুল করে নাও। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। বান্দা যা কিছু নিয়ত করে দান করবে তার আগে নিয়তটা ঠিকঠাক করে নাও। কি নিয়ত করে তুমি দান করছ? কেউ সুস্থতার জন্য দান করেছেন, কেউ বিপদ মুসিবত থেকে হেফাজতের জন্য দান করেছেন, কেউ সন্তানদের পড়াশোনার জন্য দান করেছে, কেউ ছেলে মেয়ে বিবি বাচ্চা আলাউলাদের সুস্থতার জন্য দান করেছেন, কেউ আবার কারবারে উন্নতির জন্য দান করেছে, কেউ বিপদ আপদ মুসিবত থেকে হেফাজতের জন্য দান করেছেন, কেউ চাষবাসের বরকতের জন্য দান করেছে। আয় আমার আল্লাহ, যে যা নিয়ত করে দান করেছে নিয়তকে কবুল করে নাও। একের বদলে 10 দাও, 100 দাও, 700 দাও, বেহিসাব মালে মালামাল করে দাও। আয় আমার আল্লাহ, তুমি কোরআন মাজিদের ভিতরে বলে দিয়েছো, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। এক দিলে আমি আল্লাহ 10 দিই, তোমার ওয়াদা তুমি পূরণ করে দিও। হাদিসে কুদসির মধ্যে বলেছো, একের বদলে 10 দিই, একের বদলে 100, 700 বেহিসাব মালে মালামাল করে দিই। তোমার দাতা বান্দাদের মালে মালামাল করে দাও, সম্পদে বরকত দাও। আমার আল্লাহ, যারা দেব কি দেব না চিন্তা করছে তাদের দেওয়ার তৌফিক দাও। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ আলোচনা তুমি কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছো। পৃথিবীতে যত আলোচনা আছে সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনা হলো হে নবী আপনার আলোচনা, ওয়ারাফানা লাকা যিকরাক। সেই নবীর আলোচনায় যারা সাহায্য সহযোগিতার হাত বাড়াচ্ছে তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তাদের প্রত্যেকের মেহনতকে জাযা বদলা দাও মাবুদ। দান সদকাকে কবুল করে নাও। যারা দেব কি দেব না চিন্তা করছে তাদের বুঝিয়ে দাও। মিলাদুন নবী নবীর ওসিলায় তোদের নিয়তকে আল্লাহ আমি আল্লাহ কবুল করে নেব। পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনার মজলিস, শ্রেষ্ঠ নবীর মাহফিলে দান করলে কখনো দানটা বেকার যায় না, এটা বুঝিয়ে দাও, তোমার বান্দাদের বুঝিয়ে দাও। এবার আল্লাহ তুমি বড় বড় অসুখ থেকে হেফাজত করে দাও। তুমি চাইলে ভেলোর পাঠাতে পারো, চেন্নাই পাঠাতে পারো, হার্ট অ্যাটাক দিতে পারো, ক্যান্সার দিতে পারো, বড় বড় অসুখ দিতে পারো, লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারো। আবার তুমি চাইলে দানের ওসিলায় বান্দাদের সুস্থ রাখতে পারো, সামান্য ট্রিটমেন্টে সুস্থ রাখতে পারো। তোমার বান্দাদের মনের নেকাসা আরজুগুলো কবুল করে নাও। এত সম্পদ মালে মালামাল করে দাও। দিদারে কাবা, দিদারে মদিনা দাতাদের নসিব করে দাও, আমিন। আর কে আছেন বাপজি? 1001 টাকা একটু বলেন, হাতটা তুলে বলেন। 8টা জান্নাতের একটা না একটা যেন নসিব করে, দোয়া চাইবো। আর কে আছেন? 1001 টাকা, 2000 টাকা, 5000 টাকা, হ্যাঁ গা 500 টাকা। 500 করে তো সবাই পারবেন, একটু হাতটা তুলে বলেন। আমার বাপজি কি নাম? জনাব ইউনুস মন্ডল সাহেব 500 টাকা। জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা, নারে তাকবীর। আর কে আছেন? হাত তোলেন। 500 টাকা আমার বাপজি হাত তুলেছে। কি নাম? জনাব নূর মোহাম্মদ সাহেব 500 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। জনাব ইমান আলী সাহেব 500 টাকা। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ওই ভাই হাত তুলেছে, হাত তোলেন। কি নাম? জনাব সাইফুদ্দিন মন্ডল সাহেব 500 টাকা। জোরে বলুন মারহাবা, বলুন না আল্লাহুম্মা আমিন। আমার বাপজি এখানে হাত তুলেছে, ওই যে দেখেন, ওই যে জনাব আতিয়ার মন্ডল সাহেব 500 টাকা। জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা। মাশাআল্লাহ। আর কে আছেন বাপ? শ্রেষ্ঠ আলোচনা আপনার গ্রামের জলসা, একটু দেন বাপ। আপনারা না দিলে এত বড় মজলিস হবে কি করে? আমার বাপজি হাত তুলেছেন। চাল দেন, আলু দেন, আরো টাকা পয়সা দেন। মাশাআল্লাহ। বলেন কি নাম? আব্দুল মাহমুদ মন্ডল।